আমি ধন্যবাদ জানাবো মোহনবাগান ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট ইভেন সঞ্জীব গোয়েঙ্কাকে ইভেন সকলকে আমি ধন্যবাদ জানাবো যে মোহনবাগান ক্লাবের এই যে এত সুন্দর একটা ফল হচ্ছে। মোহনবাগান সুপার জয়েন্ট ইভেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব দিনের পর দিন একটা সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছে, এটাই আমাদের খুব ভালো লাগছে। ইভেন আমরা সমস্ত পরিবার যত বছর ধরে আমরা মোহনবাগান ক্লাবের মেম্বার হয়েছি, এই পুরনো মেম্বাররা যেমন অশোক রেহান, জয়ন্তু আছে, চিন্ময় চ্যাটার্জি আছে, আমাদের লালটু আছে, আলী মুক্তার সর্দার আছে, তরুণ আছে, মিঠু আছে, এছাড়াও বাবুলাল আছে, দত্তা আছে, আরও অনেকেই আছে। সকলে আমরা একত্রিত হয়ে পপ থেকে শুরু করে আজকে সবাই, উত্তম সাহা থেকে শুরু করে সন্দীপন থেকে শুরু করে সকলে আছে। চিন্ময় চ্যাটার্জি আমার সবচাইতে শুভাকাঙ্ক্ষী, সে আছে, অভিষেক আছে। আমি সকলকে নিয়ে কাজ করবার চেষ্টা করি এবং চেষ্টা করি যে মোহনবাগান ক্লাবের একটা আলো ফুটে আসো। এবং আজকে যে এত সুন্দর একটা টিম তৈরি হয়েছে, এই টিমটাকে নিয়ে 3 বছর খুব ভালোভাবে কাজ করতে হবে। এই 3 বছর কাজ করে মোহনবাগানের আরও ফল যাতে ভালো হয়, তার জন্য আমরা চেষ্টা করব। জয় মোহনবাগান। আপনি কি এই টিমটা যাতে কোঅর্ডিনেশন থাকে, কোঅর্ডিনেটর হিসেবে কাজ করবেন? আমি সবচেয়ে বড় কথা হচ্ছে মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি হয়েছি। আমার এবার মোহনবাগান ক্লাবের ইচ্ছা যে মোহনবাগান ক্লাবের হয়ে আমি স্কুল ফুটবল টুর্নামেন্টটা, যেটা অঞ্জন মিত্র থাকাকালীন চেষ্টা করেছিলেন, সেইটাকে তুলে আনার চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে কন্যাশ্রী কাপে আমাদের মোহনবাগান ক্লাব যাতে খেলতে পারে, তার জন্য আমার রিকোয়েস্ট থাকবে। ইভেন পাশে থেকে আমি, কিন্তু ফুটবল তো আপনাদের হাতে নেই, ওটা তো পুরো সঞ্জীব গোয়েঙ্কার কাছে আছে। দেখুন, ফুটবল মেয়েদের টুর্নামেন্টটা যদি ওনার সঙ্গেও থাকে, আমরা রিকোয়েস্ট করব, নিশ্চয়ই রিকোয়েস্ট করে, যে রিকোয়েস্টটা উনি নিশ্চয়ই সাড়া দেবেন। এই সাড়ার জন্যেই আমি মোহনবাগান ফুটবল সেক্রেটারি হিসেবে তাদের সঙ্গে আমি যুক্ত হব। 3 দিন আগে তো ওনার প্রতিনিধি হিসেবে বিনয় চোপড়া এসেছিলেন, তার সঙ্গে কি কোনো কথাবার্তা বলেছেন? শুরু হয়েছে, ডায়ালগ ওপেন হয়েছে? হ্যাঁ, কারণ বিনয় চোপড়ার সাথে কি কোনো ডায়ালগ ওপেন হয়েছে? উনি তো এসেছিলেন ক্লাবে, সভাপতি বা সচিবের তরফে আপনার কাছে কোনো খবর আসতে পারিনি। বাট বিনয় চোপড়ার সঙ্গে মাঝে মধ্যেই আমার কথা হয়, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও কথা হয়, ইভেন উৎসব পাড়েকার সঙ্গেও কথা হয়। আমি সকলের সঙ্গে রিলেশন মেনটেন করি। মোহনবাগানের নাম যেখানে জড়িয়ে আছে সেখানে সবাই ভালো, যেমন শৈলেন মান্না, সুমি গোস্বামী, পিকে ব্যানার্জি, তুলসীদাস বলরাম, অমল দত্ত, সকলের সঙ্গে রিলেশন করে আমি রিলেশনটা মেনটেন করি। আর মাঠ ময়দানে সকলের সঙ্গে রিলেশন রাখাটাই হচ্ছে আমার কাজ। আইপের সঙ্গেও আমি রিলেশন রাখি, ইভেন সবার সঙ্গে রিলেশন সে তো রাখতেই হবে। আইফে তো চিঠিটা গেছে, কালীঘাট স্পোর্টস লাভার্সকে যে চিঠিটা, যে আন্ডারটেকিংটা দিতে বলেছিল অসীমবাবুকে নিয়ে, সেই চিঠিটা চলে গেছে? বুঝলাম না। আইফে তো আপনাদের একটা চিঠি দিতে বলেছিল না কালীঘাট স্পোর্টস লাভার্সকে, যেটা চিঠি যায়নি। আইএফএ চিঠি দেবে, তারপরে চিঠির উত্তর দেবে। না, গভর্নিং বডিতে সিদ্ধান্ত হয়েছে এবং মিডিয়াকে তারা জানিয়েছেন, আপনাকে আমি সেটা দেখাতে পারি। সেই চিঠিটা আসেনি এখনো? আচ্ছা, খুব ভালো কথা। এই খবর, এটাও কিন্তু খবর, বড় খবর একদম। আর একটা কথা বলবো, বাবু অঞ্জনদার হাত ধরেই আপনার মোহনবাগানে আসা। আপনি যে অঞ্জনদা যেখানে বসতেন সেই ঘরে এখনো ওই জায়গাটাই আপনি বসে আছেন। আজকে আগামী বছরের জন্য মোহনবাগান রত্ন হিসেবে অঞ্জনদার নাম ঘোষণা করা হলো। এই বছরে পাচ্ছেন টুটুদা। এই পুরো সিদ্ধান্তটাকে নিয়ে কি বলবেন? এবং দুজনকে যুগ্মভাবে দেওয়ার একটা ব্যাপারও ছিল, সেটা নিয়ে কি বলবেন? হচ্ছে এই মোহনবাগান ক্লাবের একজন অভিভাবক। এই অভিভাবকরা যদি মোহনবাগান ক্লাবের ভালো জায়গায় আসে, আমাদের ভালো লাগবে। না, কিভাবে দেখছো? মানে অঞ্জনদা টুটুদা হচ্ছেন আমার অভিভাবক। আমি যখন মোহনবাগান ক্লাবে ঢুকি, অঞ্জনদা আমাকে মেম্বার করান এবং অঞ্জনদার এই মেম্বারশিপেই আজকে আমি গ্রাউন্ড সেক্রেটারি, আজকে আমি ফুটবল সেক্রেটারি, আজকে আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার। অর্থাৎ অঞ্জনদা, টুটুদা আমার কাছে একটা অন্য জায়গা। না, এই দুজনকে কি যুগ্মভাবে দিলে ভালো হতো না এককভাবে দেওয়া হচ্ছে সেটা বেটার? কোনটা? যুগ্মভাবে দেওয়া হবে, একসাথে যুগ্মভাবে দেওয়া হলে ভালো হতো। দেখুন, একটা কথা বলি, একসঙ্গে তো যুগ্ম হওয়া সম্ভব হয় না, একটা করে হয়। তো আজকে নয়, এবার নয় অঞ্জনদার কথা ভাবলো, একবার হয়তো টুটুদার কথা ভাবলো। এবার তো উল্টোটা হলো। হ্যাঁ, এবার টুটুদা হচ্ছে, ওরা এবার অঞ্জনদা হবে। এটা তো মিটিং এর সিদ্ধান্ত হয়েছে এই বছরের টুটুদা, নেক্সট ইয়ারে হবে অঞ্জন মিত্র।
যাই হোক, এটা তো দারুণ খবর, কারণ আমি তখন মিটিংয়ে ছিলাম না, আমি মিটিংয়ে একটু দেরি হয়েছি, তার জন্য আচ্ছা। টুটুদা হওয়াতে আমি সবচেয়ে বেশি আনন্দিত। টুটুদার এই মোহনবাগান ক্লাবের জন্য প্রচুর অবদান আছে, তার জন্য টুটুদার হওয়াটা খুবই জরুরি ছিল। টুটুদা আমাদের অভিভাবক হিসাবে আজও আমাদের মাথার উপরে আছে। মোহনবাগান দিবস প্র্যাকটিক্যালি এবছর হবে না, হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবসটা পালিত হবে। তা এটা একটু মানে ব্যতিক্রমী প্রয়াস হয়ে গেল না মনে হয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন এই বর্ষাকাল, এই সিচুয়েশনের মধ্যে নিশ্চয়ই কমিটির সিদ্ধান্ত কিছু একটা নিয়েছে সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা হয়তো আমি শুনিনি, তখন মিটিংয়ে আমি এতে প্রেজেন্ট ছিলাম না, বাট সিদ্ধান্ত যেটা নিয়েছে সেই সিদ্ধান্তটাই আমি চূড়ান্ত হিসাবে নিয়েছি। না, তবে বলা হয়েছে যে এখানে প্রদর্শনী ফুটবলটা হবে প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। শুধু তাই নয়, বলা হয়েছে আরেকটা কথা বলা হয়েছে যে সদস্যরা বিনা পয়সায় ওদিন উপস্থিত থাকতে পারবে, যাতে কার্ড হোল্ডার যারা। আচ্ছা, বাদ বাকি একটা লিমিট একটা থাকবে হয়তো, সেখানে একটা টিকিট কেটে ঢুকতে বলবে। আচ্ছা, তা এইটাও কিন্তু মনে হচ্ছে যে মোহনবাগান আগে কোনোদিন হয়নি, এই প্রথমই হচ্ছে। এটা নিয়ে একটু ডিসকাশন করে নিয়ে তারপরে এটা নিয়ে আমরা এর অ্যান্সারটা নিয়ে